Good morning, শুভ সকাল। What do you truly want to achieve in life? What do you truly want to achieve in life? আপনার জীবনে আপনি প্রকৃত অর্থে কি অর্জন করতে চান? এরকম প্রশ্নের মুখোমুখি আপনি নিজেকে কখনো দাঁড় করিয়েছেন কিনা? আপনি নিজেকে কখনো দাঁড় করিয়েছেন কিনা আসলে জীবনের জন্য কি আমি অর্জন করতে চাই? এরকম চারটি প্রশ্নের মুখোমুখি আমি হয়েছি এবং আগামী কয়েকদিন চেষ্টা করব যে এই প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করতে। তো প্রথম যে প্রশ্নটা, জীবনের জন্য প্রকৃত অর্থে আমি কি অর্জন করতে চাই, এই প্রশ্ন আমি নিজে যেমন আমাকে করব বা করছি, আপনারাও একটু করে দেখবেন এবং এর উত্তরটা আপনারা খুঁজবেন। মানুষ আসলে কি অর্জন করতে চায়? মানুষের অর্জনের তালিকা অনেক কিছু থাকতে হয়। সম্ভবত মানুষ সম্পদ, টাকা পয়সা অর্জন করতে চায়। এ ব্যাপারে বোধহয় কোনো ভ্রান্তি নেই, সবাই চায়। মানুষ চায় খ্যাতি, যশ, সম্মান, এগুলো অর্জন করতে চায়। খ্যাতি অর্জন করতে চায়, সম্মান অর্জন করতে চায়। মানুষ পিস অফ মাইন্ড, মনের প্রশান্তি অর্জন করতে চায়। মানুষ আরো 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 অনেক কিছু চায়। তা আপনি কি চান? নিজেকে প্রশ্ন করুন, করবেন। জানি না কখনো করেছেন কিনা। এইভাবে কিন্তু আমি নিজেকে কখনো প্রশ্ন করিনি যে আমি আসলে কি অর্জন করতে চাই। তো এখন করলাম এবং এটার উত্তর আমি খোঁজার চেষ্টা করব। তবে আমরা কিছু মানুষের ফেলে যাওয়া, মানে যে মানুষগুলো চলে গেছেন আমাদের ছেড়ে, সেরকম কিছু মানুষের জীবনের উদাহরণ নেড়ে চেড়ে দেখব, অথবা যারা বেঁচে আছেন সেরকম কিছু মানুষের জীবন কেমন চলছে সেটা একটু নেড়ে চেড়ে দেখব যে তারা আসলে কি চেয়েছিলেন তাদের জীবনের জন্য। ধরুন উদাহরণ হিসেবে বেগম রোকেয়ার কথা যদি আমরা বলি যে বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত। বিশেষ করে বাংলার নারীদের শিক্ষার জন্য যে সংগ্রাম তিনি করেছেন সেটি চিরস্মরণীয় হয়ে আছে, চিরস্মরণীয় হয়ে থাকবে, কোনো সন্দেহ নেই। কিন্তু রংপুরে জন্মগ্রহণকারী এই অসামান্য নারী নিজে শিক্ষার জন্য কি লড়াইটা করেছিলেন? আপনাদের মনে আছে, সেই সময় কিন্তু প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা তিনি গ্রহণ করতে পারেননি। তিনি নিজের বাড়িতে লেখাপড়া করতেন এবং ভাইয়ের কাছ থেকে লেখাপড়া শিখেছিলেন, যতটা সম্ভব আর কি বই পড়া শিখেছিলেন আর কি। প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিক কোনো শিক্ষা তো তখন ছিল না। এবং এরপরে ওনার বিয়ের পর স্বামীর কাছ থেকে তিনি যতটুকু সম্ভব লেখাপড়া শিখেছিলেন। এই যে লেখাপড়াটা তিনি শিখলেন, এই লেখাপড়া শেখাটার দায় তিনি কিভাবে মিটিয়েছেন? এই অসামান্য নারী এই শিক্ষার দায় মিটিয়েছেন কি বিপুলভাবে। কলকাতায় গিয়ে নারীদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেছেন, স্কুল প্রতিষ্ঠা করে তারপর নারী শিক্ষার ব্যবস্থা করেছেন। সে বিরাট লড়াই। এবং আমরা এখন বলি যে তিনি ছিলেন নারী জাগরণের অগ্রদূত। আমরা অত্যন্ত গর্ব করে বলি, আনন্দের সাথে বলি। কিন্তু যে লড়াইটা তিনি লড়েছিলেন, তাহলে তিনি কি অ্যাচিভ করতে চেয়েছিলেন? তিনি সম্ভবত যে শিক্ষা লাভ করেছিলেন সেই শিক্ষার ভেতর থেকেই তার ভাবনার জগৎ পাল্টে গিয়েছিল এবং তিনি বুঝেছিলেন শিক্ষা মানেই মুক্তি। শিক্ষা মানেই মুক্তি। নারী পুরুষ নির্বিশেষে যদি শিক্ষা গ্রহণ করতে না পারা যায় তাহলে মুক্তি নেই। শিক্ষা গ্রহণ করা ছাড়া মানুষ কৃতদাস রয়ে যাবে। তাই তিনি এই লড়াইটা লড়েছিলেন। দানবীর হাজী মোহাম্মদ মহসিনের উদাহরণ আপনাদের সাথে আলোচনা করতে চাই। তিনি তো ভাগ্যক্রমে বিপুল সম্পদের অধিকারী হয়েছিলেন, তাই না? তিনি ভাগ্যক্রমে বিপুল সম্পদের অধিকারী হয়েছিলেন। কিন্তু তিনি কি অ্যাচিভ করতে চেয়েছিলেন? তিনি হাজী মহসিন ট্রাস্ট করেছিলেন। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ট্রাস্টের টাকা দিয়েছিলেন। টাকা কি পারপাজে খরচ করবার জন্য দিয়েছিলেন? প্রধান পারপাস ছিল শিক্ষা, প্রধান পারপাস ছিল শিক্ষাবৃত্তি এবং আরও কিছু সামাজিক কল্যাণমূলক কাজে তিনি তার ট্রাস্টে টাকা দিয়েছিলেন, ট্রাস্ট গঠন করেছিলেন।
তো তাহলে এই মানুষটি কী অ্যাচিভ করতে চেয়েছিলেন? এই মানুষটি অ্যাচিভ করতে চেয়েছিলেন মানুষের কল্যাণ, সমাজের কল্যাণ, মানুষের মুক্তি, সমাজের মুক্তি। মানুষের শিক্ষার মধ্য দিয়ে যে মুক্তি আসে, সেই মুক্তি তিনি অর্জন করতে চেয়েছিলেন। অন্য জায়গায় যাওয়ার আগে ধরুন যে সাধারণ মানুষের কথা বলি। একজন কৃষক, তিনি কি অর্জন করতে চাইতে পারেন? নিশ্চয় একটা সমৃদ্ধ জীবন তিনি অর্জন করতে চাইতে পারেন। সম্পদ বা অন্যান্য কিছু তিনি অবশ্যই অর্জন করতে চাইবেন। তবে ধরুন যদি এই কৃষকের দুটো সন্তান থাকে, এই সন্তান দুটোকে যদি তিনি শিক্ষার মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন, তাহলে তিনি কিন্তু পৃথিবীকে দুটো সম্পদ উপহার দিয়ে গেলেন। দুটো সন্তানকে যদি তিনি শিক্ষা মাধ্যমে সম্পদে রূপান্তরিত করতে পারেন, তাহলে কিন্তু তিনি পৃথিবীকে দুটো সম্পদ উপহার দিয়ে গেলেন। যে কোনো সাধারণ মানুষ, যে কোনো মানুষ চাইলে বিপুল কন্ট্রিবিউট করতে পারে, বিপুল কন্ট্রিবিউট করতে পারে। এখন আপনি চাইছেন শুধু গ্রহণ করবার জন্য, না আপনি চাইছেন দেবার জন্য, সেই সিদ্ধান্ত তো আপনাকে নিতে হবে। আপনি যদি শুধু চান এই পৃথিবীর কাছ থেকে আমি এটা চাই, আমি সেটা চাইতেই পারেন, হয়তো আপনি পেয়েও যাবেন। তো আপনি যে চাইলেন, আপনি যে পাইলেন, আপনি কি পৃথিবীকে কিছু দিবেন না? হ্যাঁ, তো যদি এমন কিছু হয় যে আপনি সন্তানদেরকে ভালোভাবে মানুষ করছেন, তাহলে জানবেন ইউ আর ডুইং এ গ্রেট জব, ইউ আর ডুইং এ গ্রেট জব। আপনি পৃথিবীকে দুটো সেরা সন্তান উপহার দিয়ে যাচ্ছেন। এরকম যে কোনো কিছুই আমরা করতে পারি। একটু বিল গেটসের কথা বলি। বিল গেটস আপনারা জানেন যে কম্পিউটার এবং সফটওয়্যার প্রযুক্তিকে মানব কল্যাণে ব্যবহার করবার জন্য লড়াই করেছেন। কম্পিউটার এবং সফটওয়্যার প্রযুক্তিকে মানব কল্যাণে ব্যবহার করবার জন্য তিনি লড়াই করেছেন। এবং আজকে পৃথিবী এই সফটওয়্যার এবং কম্পিউটারের বদৌলতে কি বিপুলভাবে পাল্টে গেছে, কি বিপুলভাবে পাল্টে গেছে, তাই না? তাহলে তিনি কন্ট্রিবিউট করেছেন মানব সমাজে গতিশীলতা আনতে, এবং আরও কত পদ্ধতিতে পৃথিবী পাল্টে গেছে, তিনি সেখানে কন্ট্রিবিউট করেছেন। আমরা একটু মার্ক জাকারবার্গের কথা আলোচনা করতে চাই, যিনি ফেসবুক প্রতিষ্ঠা করেছেন। এই যে ফেসবুক প্রতিষ্ঠা করলেন, এই যে মানুষ একত্রিত হলো, এই যে মতামত দেওয়া শুরু করলো, মানুষের মত, 1 জন, 10 জন, 50 জন, 100 জন, 500 জনের মত, এই মতামতের ভিত্তিতেই তো পৃথিবী পাল্টে যাচ্ছে। এই মতগুলো এক জায়গায় প্লেস করা হচ্ছে বলেই তো পৃথিবী পাল্টে যাচ্ছে। তাহলে একটা জিনিস কিন্তু এই উপসংহারে আমরা বুঝতে পারছি, হোয়াট ডু ইউ ট্রুলি ওয়ান্ট টু অ্যাচিভ ইন লাইফ? আপনি সত্যিকার থেকে অর্জন করতে চান, এই সামান্য আলোচনা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারলাম যে আমাদের আসলে দেবার আছে অনেক কিছু। আমি নিজের জন্য যা কিছু চাই, যা কিছু চাই এবং তার জন্য লড়াই করলে, পরিশ্রম করলে নিশ্চয়ই আমি পেতে পারি, কিন্তু আমার অনেক কিছু দেবার আছে, কন্ট্রিবিউট করার আছে। আমার পাওয়া মানে আমার আসলে কন্ট্রিবিউট করা। হোয়াট ডু ইউ ট্রুলি ওয়ান্ট টু অ্যাচিভ ইন লাইফ? এর মানে হচ্ছে আপনি কন্ট্রিবিউট করছেন কিনা, আপনার নিজের কাছে ইনভেস্ট করে নিজেকে বড় করছেন কিনা, মানে দুঃখিত, বিকশিত করছেন কিনা, নিজেকে বিকশিত করছেন কিনা, পরিবারকে বিকশিত হতে সাহায্য করছেন কিনা, সমাজকে বিকশিত হতে সাহায্য করছেন কিনা, পরিবেশকে বিকশিত হতে সাহায্য করছেন কিনা। সম্ভবত যদি আমরা অ্যাচিভ করার কথা চিন্তা করি, তাহলে দেবার কথাই প্রধান হয়ে ওঠে। আপনারাও আপনাদের মতো করে এই প্রশ্নের সমাধান খুঁজবেন, আমি নিজেও সমাধান করার চেষ্টা করব, এবং আরও যে 3টি প্রশ্ন আছে সেই 3টি প্রশ্ন নিয়ে নিশ্চয়ই আপনাদের সাথে কথা বলতে পারবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।